অথই, এটা তোদের সেই গরজামাই চাকরটা না, যাকে তোর বাবা কয়েকদিন আগে বিয়ে দিয়ে তোদের ঘরে চাকর করে আনছে? তো ফকিনের বাচ্চা কেমন কাজ করে? ভালো কাজ করে তো? ফকিনের বাচ্চার সাহস কত, সামান্য একটা চাকর হয়ে আমার বান্ধবীর মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে। এখন বোঝ, বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো কি শাস্তি। এই চাকরের বাচ্চা, তুই নাকি ভালো জুতা পালিশ করতে পারিস? আমার জুতোগুলো ময়লা হয়ে আছে, দে তো একটু জুতা পালিশ করে। চিন্তা করিস না, টিপস হিসাবে আমি 20 টাকা দিব। আমি আবার কেউ দিয়ে মাগনা কাজ করাই। অথই, তোমার চোখের সামনে তোমার বান্ধবী আমারে অপমান করতেছে। আমি তোমার স্বামী, তুমি কোনো কিছু না করে চুপচাপ আছো, প্রতিবাদ করতেছো না। আমি তোমার কাছে এটা আশা করি নাই। ও হ্যালো, তুই আমার কিসের হাজবেন্ড? আমি তো তোকে আমার হাজবেন্ড হিসেবে মানি না। আর একজন চাকর কোনোদিনও অথই চৌধুরীর হাজবেন্ড হতেই পারে না। তুই আমার হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখিস না। আর আমার ফ্রেন্ড যা বলেছে সে তো ভুল কিছু বলেনি, একদম ঠিক কথা বলেছে। তুই হচ্ছিস আমাদের বাড়ির চাকর, চাকর চাকরের মতো থাকবি, একদম মনিবের কাছাকাছি আসার চেষ্টাও করবি। এখন আমার ফ্রেন্ড যেটা বলেছে তুই সেটা কর, বিনিময়ে তোকে 20 টাকা দেওয়া হবে। 20 টাকায় যদি লস হয়ে যায় তোকে প্রয়োজনে 100 টাকা দেওয়া হবে, তাতে করে তুই 2 বেলা পেট ভরে খেতে পারবি। এখন কথা কম বলে তুই আমার ফ্রেন্ডের জুতাটা পলিশ করে দে। তুমি 4 দেয়ালের মধ্যে আমার লগে যা ইচ্ছা তাই করো, আমি তোমার লগে কোনো কিছু কই না। তার একটাই কারণ, তুমি আমার বিবাহিত স্ত্রী। কিন্তু অন্য মানুষের সামনে বাইরে তুমি আমার মান সম্মান নষ্ট করবা, আমার ব্যক্তিত্ব নষ্ট করবা, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বউ। কথাটা মনে রেখো। স্যার, আপনি আসতে বলেছেন? হ্যাঁ, তোমাকে আসতে বলেছিলাম। শোনো, এই খামের ভিতরে 6 লাখ টাকা চেক আছে। তুমি ব্যাংকে গিয়ে 6 লাখ টাকার চেকটা দিয়ে টাকাটা উঠাবো। জি স্যার। ওঠার পরে আমাদের নতুন ফ্যাক্টরি যে সাবডালের কাজ চলতেছে, সেই কাজটা ঠিক মতো যেন হয়, কোনো ভুল না হয়, সেটার জন্য যোগদান করানো। ওকে স্যার, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, আমি সবকিছু থেকে শুনে রাখবো। আই উইল ম্যানেজ এভরিথিং, প্লিজ ডোন্ট ওয়ারি স্যার। আমি জানি তুমি আছো বলে আমি শান্তি পাই, আমার ভরসা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, কেউ দেখে ফেলার আগে আমাকে কিন্তু চলে যাওয়া উচিত, কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি দারুণ একটা কথা বলছো। তুমি গিয়ে তোমার কাজগুলো করো, আর সকল আপডেট তো নাও। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, আচ্ছা তুই আমাকে একটা কথার অ্যান্সার দে তো। ম্যানেজারের সাথে তুই নিচে কি কথা বলছিস? শুধু তাই না, তুই ম্যানেজারকে টাকাও দিচ্ছিলি, কিন্তু সেটা কেন? কি ব্যাপার, চুপ করে কেন আছিস? অ্যান্সার দে। তুই যদি এখন আমাকে ক্লিয়ার করে কিছু না বলিস, তাহলে বাবা বাড়িতে আসার পরে বাবাকে বলে তোকে আমি পুলিশে দেওয়াতে বাধ্য হব। বাবা, আমি তো জাস্ট অবাক। আমাদের বাড়িতে আছিস, আমাদেরটা খাচ্ছিস, এবং আমাদের আড়ালে তুই আমাদের বাড়ির টাকা পাচার করার চেষ্টা করছিস।